নমস্কার দর্শকবৃন্দু, কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর। পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা করে পান কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা করে পান। যে সমস্ত কৃষকেরা 10,000 টাকার নিচে পান সে সমস্ত কৃষকেরা 10,000 টাকা করে কিভাবে পাবেন, জমির পরিমাণ বাড়িয়ে বেশি টাকা পেতে পারেন, কিভাবে এই জমির পরিমাণ বাড়াবেন কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে, বা আপনারা যখনই জমির পরিমাণ বাড়াবেন ঠিক আপনাদের টাকাও কিন্তু বাড়বেন। ঠিক আপনারা কিভাবে জমির পরিমাণ বাড়িয়ে বেশি টাকা পেতে পারেন বা সেই সমস্ত কিছু বিস্তারিত জানতে অবশ্যই আপনারা যদি কৃষক হয়ে থাকেন ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না, ভিডিওটি বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। ঠিক আবারও কি বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য, রাজ্যের কৃষক বন্ধুর জন্য একটা বিরাট বড় সুখবর। পিএম কিষাণ কৃষক বন্ধু স্কিম এর আওতায় অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছেন টাকা, বা রাজ্য সরকার আবারও টাকা দিচ্ছেন। আর এই পদ্ধতিতে মেনে আবারও আবেদন করলে আবারও 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন রাজ্যের কৃষকেরা। বাংলার কৃষকদের কি কি করতে হবে এই 10,000 টাকা পেতে সমস্ত কিছু জানিয়ে দেবো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। ঠিক আবারও কোন কোন কৃষকেরা পেতে চলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা আবারও রাজ্যের জনসাধারণের জন্য একটি সকল অভিনব প্রকল্প সূচনা করেন, যেগুলোর মাধ্যমে রাজ্যের জনসাধারণের অনেকটা আর্থিক সহায়তা হয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে। যেটা রাজ্যের কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী পরিচালিত কৃষক বন্ধু প্রকল্প একটি উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা সম্পূর্ণ কৃষকদেরকে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ পেয়ে থাকেন। যেভাবে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছেন, সেই সাথে কৃষকদের কাজে ব্যবহার করতে যন্ত্রপাতি, সার, কীটনাশক ইত্যাদি কিনতে যে পরিমাণে অর্থ বরাদ্দ করতে হয়, তার ফলে কৃষকদের অনেকটাই আর্থিক টানাপড়েনের হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্পটি সূচনা করেছেন ঠিক আবারও কৃষকদের জন্য। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেটা আর্থিক সহায়তা বছরে কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা করে দেওয়া হয়। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সমস্ত কৃষকদের নিজের জমি রয়েছে তারা খুব সহজেই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে, যেটা আপনি আপনার জমির পরিমাণ বাড়িয়ে কিভাবে বেশি পরিমাণে আর্থিক অনুদান পেতে পারেন। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ অল্প দিয়ে আছে বা সেই পরিমাণ আপনারা যদি বাড়াতে চান, বাড়িয়ে যেটা আর্থিক সহায়তা আপনার অনুদান পেতে পারেন বেশি করে, সেই সংক্রান্ত তথ্যই থাকতে বা আজকে আমরা সেটা আলোচনা করব। যেটা চাষযোগ্য জমির পরিমাণ বাড়ালেই কিভাবে আপনাদের টাকা পাওয়া যাবে, তার জন্য কি ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন, কিভাবে এই জমির পরিমাণ বাড়াবেন। আগেই জেনে নেওয়া যাক একজন কৃষক জমির পরিমাণ কত থাকলে সেই পরিমাণে বছরে টাকা পান। কোনো কৃষক যদি 40 ডেসিমেল বা তারও জমি পরিমাণ হলেও সেই কৃষক বছরে 4,000 টাকা পাবেন। বা কোনো কৃষক 1 একর বা তারও বেশি জমি রয়েছে বা সেই কৃষকটি 10,000 টাকা করে পাবেন বছরে। যে সমস্ত কৃষকেরা 4,000 টাকা পান দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়, যেটা আপনাদের খারিফ মরশুম, রবি মরশুম। বা যারা 10,000 টাকা পান দুটি কিস্তিতে 5,000 করে দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়ানোর আবেদন কিভাবে করবেন, কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়ানোর আবেদন করার জন্য আপনাকে প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। যেই ফর্মটি আপনারা কোথায় পাবেন সমস্ত কিছুটা জানিয়ে দেবো। এই ফর্মটি আপনাদের নাম, যেখানে ঠিকানা, ভোটার কার্ড, আধার কার্ড বা কৃষক বন্ধুর আইডি নম্বর লাগবে, যেটা বর্তমানে সেই জমিগুলোর সংযুক্ত রয়েছে সেই জমির তথ্য, এবং নতুন করে জমিগুলোর কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চাইলে সেই জমির তথ্য সম্পূর্ণ নিচে যেটা আপনাদের দিতে হবে। জমি বাড়ানোর আবেদনের জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং পুরো জমির রেকর্ডের জেরক্স দিতে হবে, যেটা আপনি নতুন করে অ্যাড করতে চান। নতুন করে জমিগুলো সংযুক্ত করতে হবে জমির রেকর্ডের সঙ্গে। বা কৃষক বন্ধু প্রকল্পে যেটা আপনাদের আবেদন পদ্ধতি, সম্প্রতি বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই দুয়ারে সরকার শিবিরের রাজ্যের সূচনা করেন, বিভিন্ন প্রকল্পের ফর্ম পাওয়া যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্ম সেইখানে আপনারা সংগ্রহ করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়ানোর জন্য যেটা আবেদনে বা আপনাদের পত্র পাওয়া যাবে সেইখানে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন আপনার বাড়ির আশেপাশে কোথাও দুয়ারে শিবির হচ্ছে কিনা বা অনুষ্ঠিত হচ্ছে কিনা, সেইখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন। আপনি আপনার যে নিকটবর্তী কৃষি
অফিস রয়েছে সেখানে যাবেন, যে আপনি নতুন করে জমি বাড়ানোর জন্য ফর্ম একটা চাইবেন কৃষক বন্ধু প্রকল্পে, সেখানে পাওয়া যাবে, সেখানে ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। বা যে সমস্ত কৃষকরা পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করেন বা এই সমস্ত নিজস্ব জমি রয়েছে নিজস্ব নামে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পাচ্ছেন, তারা আপনারা যেহেতু জমি বাড়ানোর জন্য এই আবেদনটি ফর্ম ফিল আপ করতে দিতে পারেন, বা আপনাদের ফিল আপ করা জমা দেওয়ার পর আপনাদের আবেদনটি যেটা বা গৃহীত হলেই রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনি বেশ পরিমাণে টাকা পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এইভাবে আপনারা জমির পরিমাণ বাড়াতে পারবেন, তবেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইবার করতে অবশ্যই ভুলবে না।